হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফরচুনেট গেস্ট। তো বন্ধুরা, প্রতি সপ্তাহের ন্যায় আজকেও আমরা চলে যাচ্ছি একটা অসহায় চাষির বাড়িতে। আর আজকে আমরা চাষির জন্যই কিনেছি একদম স্পেশাল দেশি গরুর মাংস। আর এই দেশি গরুর গোশত দিয়ে আজকে আমরা রান্না করবো হচ্ছে কালাভুনা। তো সেই কালাভুনা রান্না করা হবে। আর চাচির কি পরিবেশ অবশ্যই বাড়িতে গেলে পরেই বুঝতে পারবেন। তো চাচির বাড়ি অল্প একটু সামনেই। আমরা এখন চাচির বাড়ির দিকে রওনা দিই। বিস্তারিত কথা চাচির বাড়িতে যাওয়ার পরে হবে। তো চলেন চাচির বাড়ির দিকে যাওয়া যাক। আসসালামু আলাইকুম, ভালো আছেন? তো এই যে আমরা আপনাদের বাড়িতে চলে আসি, একটা পার্টি নিয়ে আসেন। তো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার কাকা, এটা চাচি। কাকা ভালো আছেন? আলহামদুলিল্লাহ আছি। তো এই যে আমরা আপনাদের বাড়িতে চলে আসি, কিনে নিয়ে আসে হচ্ছে দেশি গরুর গোশ, আর আছে হচ্ছে এই যে ডিম, তারপর আছে হচ্ছে তেল, আছে হচ্ছে মিনিকেট চাউল, মাংস যে কালাভুনা করবো কালাভুনার মশলা, আর যে বাদ বাকি যাবতীয় সব মশলা আছে না। কাকা আপনি কি করেন? মাছ ধরে আপনার সংসার চলে আর কি। তো আসলে মাছ ধরে তো এখন জানেনই তেমন একটা ইনকাম বেশি একটা হয় না, মানে কোনো মতো তার সংসারটা চলে যায়, মানে কোনো মতো বাজার সদাই করে খেয়া করে এই করছেন, মানে উন্নতি কোনোভাবেই করতে পারছেন না। আমরা যেহেতু আসছি, তো চেষ্টা করব আমাদের ভিডিওর মাধ্যমে আমরা যেন চাচার পাশে দাঁড়াতে পারি। তো চাচি, তাহলে হচ্ছে রান্না বান্না শুরু করে দেন, পেঁয়াজ রসুন কাটাকাটি করেন, তারপরে রান্না বান্না করে একসাথে খাওয়া দাওয়া করবো। ওই কাছে বসলে কি হয়? ওই কাছে বসে এই কাছে বসে দেখুন না, ওইখানে তো ওই কাছে বসলে ভালো হতো। এটা প্রায় 1200 বছর আসেনি। কোন কাজে আমার দেখেন যে টাকা আসছেন?
তো আলহামদুলিল্লাহ আমাদের মশলা কাটাকাটি সব কিছু শেষ হয়ে গেছে। আর যেহেতু কালাভুনা রান্না, এটা তো গ্রামের মানুষ পারবে না বিশেষ একটা, এই জন্যই আমি নিজেই আজকে রান্না করব। তো এই যে কড়াইটা তুলে দিয়েছি, তারপরে যে মাংসটা সুন্দর করে ধুয়ে নেওয়া হয়েছে এটা দিয়ে দিলাম কড়াইয়ের ভিতরে। দেখেন আজকে কীভাবে রান্না করি। এই যে এখন দেবো যে পেঁয়াজ কুচি, তারপর এই জায়গা আছে 3 ধরনের জিনিস আছে। এই জায়গা আছে আদা বাটা, জিরে বাটা আর রসুন, তিনটাই দিয়ে দেবো। তো এখানে দেবো হচ্ছে মরিচের গুঁড়ো, তারপরে সীমিত পরিমাণে দেবো হচ্ছে হলুদের গুঁড়ো। কারণ যেহেতু আমাদের কাছে কালাভুনার যে মশলা আছে, এই দেখো স্পেশাল মশলা, এর ভিতরে প্যাকেট আছে 2টা, এটা দিতে হবে রান্নার একটু পরে, আর এই যে এখন দিয়ে দেবো। এবারে যে এইটা কাটিয়ে দিলাম, এবারে যে সম্পূর্ণ মশলাটা আছে দিয়ে দেবো। দিয়ে দিলাম এবার তেল, এবার দিয়ে দেবো হচ্ছে দারচিনি আর এলাচ। এবার এই জিনিসটা খুবই সুন্দর করে মাখাতে হবে, বুঝছো সুলতান? তেল জ্বালা নেতেন না, চোখে খাতেন না অনেক পয়লা শুনো আপনি ভালো খড়ি নিয়ে, হ্যাঁ আজকে রান্নার পরিবেশটাও কিন্তু সেই একদম পাহাড়ি পরিবেশে রান্না হচ্ছে। আর অনেকেই আপনারা বলেন যে আমাদের টিম মেম্বাররা আর সবাই কোথায়, মানে বলেন যে অনেক বিষয় জ্ঞান আছে এই জন্যই আসে না। আসলে তা না, অনেকেই বিভিন্ন জায়গায় চাকরি বাকরিতে ব্যস্ত আছে, আমি একমাত্র বাড়িতে আছি, এই জন্যই আমি কন্টিনিউ করতেছি, আর বাদ বাকি সবাই বাইরে আছে। বাতাস হচ্ছে তো। আমি মাহাদেশি আনকাল চন্নভাই জাল দেবেন, তো অনেকদিন পরে চন্নভাই এলাকায় আছি, এই জন্য কিন্তু আমাদের ভিডিওতে চন্নভাই দেখা যাচ্ছে। আপনারা সবাই তো চন্নভাইকে চেনেন। তো সব মশলাই দেওয়া শেষ, আমরা একটা মিক্স চেক করে ফেলছি। আসল যে জিনিস লবণটাই কিন্তু দিতে ভুলে গেছিলাম, তো এই যে লবণটা এখন দিয়ে দিলাম। এখন একটু জাল উঠলো তাই ঠিক আছে। যাচ্ছে নিচে একদম পলি, ঠিক আছে। হুম মশলা হচ্ছে বাটা মাটা দিয়ে মেলাই হয়। চলু ভাই, এই মাংস কিন্তু আরো কাম আছে, এটা নামা ফেলেন, তারপরে ওই যে পেঁয়াজের বেরেস্তা বানা, তারপর ভাজনা দিতে হবে, বুঝছেন? অলরেডি কিন্তু কালাবোনার মতো হয়ে গেছে, আর একটু বাকি আছে, ওইটুকু দিলে একবারে ফুল কালাবোনা। আর মশলা দেওয়া বেশি তো এই জন্য। তো আমাদের মাংসটা কিন্তু অর্ধেক রান্না শেষ হয়ে গেছে, এখন আমাদের পেঁয়াজের বেরেস্তা বানাতে হবে, তাই জন্য একটু তেল দিয়ে দিলাম। তো এখন তেলটা হিট হয়ে গেছে, এই যে পেঁয়াজটা দিয়ে দিলাম।
আকাশের অবস্থা খুবই খারাপ, যে কোনো সময় বৃষ্টি আসতে পারে। এখন আমরা চেষ্টা করতেছি বৃষ্টির আগেই আর কি ভিডিওটা শেষ করার, দেখি কতদূর কি হয়। এই যে পেঁয়াজ বেরেস্তাটা প্রায় হয়ে গেছে, এখন দিয়ে দেবো মাংস। আমাদের পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে, এই যে সেই মাংস দিয়ে দিলাম। আমাদের হয়ে গেছে, গরম করি না এটার ভিতরে ঢেলে দিয়ে। তো এই যে আমাদের কালাভুনার যে বাকি যে মশলা ছিল, এটা এখন দিয়ে দেবো। শুনো ভাই, বৃষ্টি কিন্তু পড়া শুরু হয়ে গেছে, নামা দেন। আমাদের রান্নাও শেষ হয়ে গেছে। সেই হয়েছে। এটার উপরে কিছু জল দিয়ে একটু পানি দিতে হবে। হালকা যাইতে চাষির তো কোনো রান্নাঘর নাই, হ্যাঁ না এই জায়গায় বাইরে রান্নাঘর। তো বৃষ্টির সময় তো আপনার খুবই কষ্ট। বৃষ্টির সময় এরকমই রান্না করি। আমার এই জায়গায় জমিটুক নিচে খুব কষ্ট করি, পথ নাই কিছু না, আমার খুব কষ্ট। তাই তো দেখতেছি, আমরা এসে তো সেই অবস্থায় দেখতেছি। আপনার একটা ছেলে আছে, সেই ছেলেটা দোকানে ছোট মানুষ, এই 12-13 বছর বয়স, দোকানে কর্মচারী। তোলার এটা কিছু না, আপনারা দয়া করে যদি করেন। তো আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে আমাদের রান্না বান্নার কাজ প্রায় শেষের দিকে। তো আমার পিছনে যে ঘরটা দেখতে পারতেছেন, এটাই হচ্ছে আমার চাচির একমাত্র থাকার ছোট্ট একটা ঘর। ঘরের অবস্থাও বিশেষ একটা ভালো নয়, যে পুরাতন টিন, কোনো মতো টালি দিয়ে কোনো মতো আছে। তো বৃষ্টির সময় চাচির একটা রান্নাঘরও নাই, একটা টয়লেটও নাই, একটা টিউবওয়েলও নাই, মানে ওর পরের বাড়ির থেকে পানি নিয়ে এসে খায়। কারণ বর্তমান সময়ে পানি তো লাগবেই সবারই। একটা টিউবওয়েলের ব্যবস্থা যদি হয়, তাও খুবই সুন্দর একটা কাজ হতো। তো আশা করি আপনারা আমাদের পাশে থাকবেন, তো চেষ্টা করবেন আমাদের চাষির জন্য আমরা যেন কিছু করতে পারি। মাথায় এমনি সমস্যা হয়েছিল না কোনো কিছু হয়েছিল? না, এমনিতেই বলে ঠান্ডা লাগে, জ্বর আসলে বড়ি মুড়ি খাইছিলে, 6-7 মাস মতন এমন আছে। মাথার ভিতর ব্যথায় বেটা না, খালি বলে কি মনে হয় কি চিলি বিলি করছে, চুল মুখ ধরিয়ে টানে, তখন ভালো লাগে। এইটার জন্য ভারী কোনো কাজ করতে হয় না। ডাক্তার দেখানো হয় নাই? না, ডাক্তারে যে হয়তো ডাক্তার দেখাইছি, ভালো ডাক্তার দেখাতে, ভালো ডাক্তার দেখাতে হলে তো টাকা লাগে অনেক। টাকা লাগে।
আলহামদুলিল্লাহ আমাদের রান্নার সব কাজ কমপ্লিট হয়ে গেছে, আর আমাদের অতিথি যারা ছিল সবাই বসে গেছে, এখন খাবার দিতে হবে। শুরু করলাম। এই যে আপনাদের শুরু করলাম। শুরু করেন। তো এখন দিয়ে দেবো গরুর মাংসের স্পেশাল কালা ভুনা। কি সমস্যা সবাই? কথা বল। ভাই ভালো আছে? পানি দিলেন না? পানি তাহলে তো ঝামেলা। ভালো আছে চাচি রান্না, আমাদের কালা ভুনা রান্না সুন্দর আছে রান্না। তো আকাশের অবস্থা আবারও খুবই খারাপ, অলরেডি বৃষ্টি পড়তেছে। তো আমাদের খাওয়া দাওয়া একেবারে শেষ হয়ে গেছে। তো আপনারা উঠতে পারেন, বৃষ্টি পড়তেছে। তো আমাদের রান্নাবান্না সব কিছু শেষ করার পরে অবশিষ্ট এই যে সব মশলাগুলো বেঁচে আছে, তো আপনাদের আজকে দেখাই চাচির হাতে দিয়ে দিলাম। চাচি আপনি নিয়ে যান, আস্তে ধীরে খায় না এগুলো। আমাদের সবার খাওয়া দাওয়া শেষ, অবশিষ্ট যে তরকারিগুলো আছে, ভাত আছে, চাচি আপনি নিয়ে যান, পরে আস্তে ধীরে খায়েন, আপনি বাড়িতে নিয়ে গেলেন। আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমরা ভিডিওর একবারে লাস্ট পর্যায়ে চলে আসি। তো কাকা চাচি তো আমরা সারাদিন এসে তো আপনাদের সাথে দেখে গেলাম আপনাদের কী পরিবেশ, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আপনাদের জন্য কিছু করতে পারি, আর আমাদের পক্ষ থেকে সামান্য টাকাটা রাখেন, একটু কিছু কিনে নিয়ে চাচি গেলাম। হ্যাঁ দোয়া কেন শোনো আপনার ভালো